আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো বন্ধুরা আসলে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি করলা গাছটা। আমার করলার গাছটা থেকে করলাটা ঝুলে পড়ে আছে আর কি। তো আমি ডালাটা উপরে উঠিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি যেই লেবু গাছটা লাগিয়েছি, লেবু গাছটা পুরাটা জুড়েই করলা গাছটা মানে বেয়ে আছে আর কি। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এই করলা গাছটা থেকে আমি 6 পিস করলা খেয়েছি আলহামদুলিল্লাহ। আমি আসলে করলা ভাজিটা তেমন একটা পছন্দ করি না। তো এখন মোরগ বা মুরগি যখন রান্না করি তখন হচ্ছে করলাটা দিলে অনেক বেশি মজা হয়। আমি জানি না বন্ধুরা আপনারা কে কে খেয়েছেন, হয়তোবা যদি খেয়ে থাকেন আপনারা এই টেস্টটা বুঝবেন। আসলে আলু মুরগি একসাথে দিয়ে হয়তোবা আমি একদিন আপনাদেরকে রেসিপিটা দেখাবো ইনশাল্লাহ। তো অনেক বেশি ভালো হয়, অনেক বেশি টেস্ট হয়। তো আসলে করলা ওইভাবে খেতে পছন্দ করি না, এভাবে ভালো লাগে মুরগি দিয়ে রান্না করলে। আর এদিকে দেখেন ড্রাগন গাছটার অবস্থা কী। ড্রাগন গাছটা গতকালকে আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তো এটা ড্রাগন গাছের মধ্যে যেটা এটা আসছে, এটা ফুল গতকালকে এটা ফুটেনি, হয়তো বা রাতে এটা ফুটেছিল। তো এখন এসে দেখি একেবারে চুপসে গিয়েছে ফুলটা আর কি, অর্থাৎ চুপসে নিচের দিকে হয়ে গিয়েছে আর কি। তো আমি ভেবে নিয়েছি রাতের বেলা এটা ফুটেছে, যেহেতু গতকালকে আপনাদেরকে শর্ট ভিডিওটা দিয়েছি তখন স্ট্রং ছিল ফুলটা। তো যাই হোক এখন আমি এটাই ভাবতেছি এটাকে ড্রাগন পাবো কি পাবো না, আসলে বুঝতে পারতেছি না। কারণ তার আগে হচ্ছে 3টা এরকম ফুল আসছিল, তো একটা ড্রাগন আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, খেয়েছি। আর হচ্ছে 2টা ফুল ঝরে পড়ে গিয়েছে। তো এইটা ড্রাগন হয় কি না সেটা বন্ধুরা আমি বুঝতে পারতেছি না। তো এখন পর্যন্ত দেখতেছি ফুলটা, তো জানি না এটা কি ঝরে পড়ে যাবে না এভাবে থাকবে। তো সবাই দোয়া করবেন, দেখা যাক। আর এদিকে যে মরিচ গাছটা দেখতেছেন, এক ভাবি আমাকে এটা গিফট করেছিল। এই মরিচ ছোট 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 মরিচ প্রচুর পরিমাণে ধরে, বাট একটা মরিচ আমি করতে পারি না, খেতেও পারি না ওইভাবে পেরে নিয়ে। আর হচ্ছে ছোট ছোট আমি এখানে মানে চারা করব ওইভাবেও পারতেছি না, মানে বিচি ফেললে চারা হয় না। আর এদিকে যে শসি গাছটা দেখতেছেন, শসি ধরেছে, এটা অনেক বড় হয়ে গিয়েছে। আর আমি আসলে যখন শসি গাছটা লাগিয়েছি আর শসিগুলি ধরেছে কখন আমি নিজেও বলতে পারবো না। এত মাশাআল্লাহ বড় বড় হয়েছে শসিগুলি, কি বলবো, এগুলি হচ্ছে বাহিরের বিদেশি একটা জাত। আর এত মোটা মোটা এক একটা শসি, মানে বাস্তবে আপনারা দেখলে ক্যামেরা অত ভালোভাবে ওইভাবে বোঝা যাচ্ছে না। ওই যে ভিতরে ফুলের ভিতরে একটা দেখা যাচ্ছে অনেক মোটা অনেক বড়। তো এগুলি বাতি হয়ে গিয়েছে, এগুলি আর খাওয়া সম্ভব না। তো এগুলি খেতে গেলে এখন এটার ভিতরে নেট হয়ে গিয়েছে। তো হয়তোবা যখন ছোট ছিল তখনই খাওয়ার সম্ভাবনা ছিল, এখন আর খেতে পারবো না। এখন বিচিগুলি নিতে পারবো, বড় হয়ে গিয়েছে, বা এগুলি পেকে গেলে বিচিগুলি নিয়ে নেব। এদিকে দেখেন আরেকটা, এটা আমার চোখের সামনেই ছিল, কিন্তু এটা আসলে কখন বড় হয়েছে বা আমিও দেখি নাই। এ পাশটাতে আসছি কিন্তু এভাবে দেখি নাই যে এটা এত বড় হয়ে গিয়েছে। আসলে বন্ধুরা বাস্তবে দেখলে বলতেন যে এগুলো কত মোটা আর কত বড় শসি। তো এখানে একটা হয়েছে, এটা আজকে একটা পেরেছি, আর এটা আরও 2 বা 3 দিন পরে পারবো ইনশাআল্লাহ। তো এভাবে অনেকগুলি শসি এখানে আছে। তো এগুলো হয়তো বা আমি হচ্ছে পরবর্তীতে যদি ঘন ঘন হয়ে ওঠে তখন একদিন কয়েকটা পারলে তারপর একটা তরকারি হবে। এখন দেখা গিয়েছে একটা বা 2টা এরকম পারি, হয়তো মিক্স তরকারির সাথে দেওয়া যাবে। মানে এই সবগুলি দিয়ে একটা তরকারি রান্না করা যাবে না, মিক্সার আর সবজির সাথে দিয়ে তারপর রান্না করতে হবে, যেহেতু 1-2টা করে হয়েছে। আর এদিকে দেখেন মেট্রোস গাছটার ডালাটা আমি কেটে ফেলতেছি। আসলে গাছটাই আমি ফুল কেটে ফেলবো, এমনিতে আপনাদেরকে দেখাচ্ছি, কেটে ফেলে দেব। কারণ হচ্ছে এখানে আমি মরিচের গাছ লাগাবো আর কি। তো এখানে আসলে এটা রেখে কোনো লাভ নেই, বাজার থেকে হয়তো বা পুরো আমার এই মেট্রোস গাছটা যদি না কাটি, পুরো গাছ থেকে হয়তো বা 1-1.5 কেজি আমি মেট্রোস পেতে পারি। তো 1-1.5 কেজি আর কত টাকা হবে, বাজার থেকে নিয়ে আসা যাবে। তবে একটা বা 2টা যদি মরিচের চারা এখানে লাগিয়ে দেই এই জাতগুলা, তাহলে ইনশাল্লাহ আশা করি, যেহেতু আমার ছোট ফ্যামিলি, অনেক দিন খেতে পারবো আর ভালো লাগবে। এখানে দেখেন গাছটা পুরাটা জায়গা নিয়ে দখলে আছে আর কি। তো এই জন্য এটাকে আমি কেটে ফেলে দিব আর কি। আর মরিচের চারা লাগাবো, যেহেতু মরিচের গাছ থেকে আমি মরিচ নিয়ে নিয়েছি, পাকা পাকা মরিচ। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলি,
বাটির মধ্যে আমি নিয়ে রেখেছি। তো এগুলি আমি হচ্ছে ম্যাট্রস গাছটা কেটে ফেলে দিয়ে তারপর ওইখানে আমি এই বিচিগুলি রোপণ করব ইনশাল্লাহ। যদি চারা হয় এর থেকে গাছ হবে, এখানে রাখবো। আর বিশেষ করে আমি যেই নিচে বা সাইডে ওইখানে আমি আর হচ্ছে চারা লাগাবো না। এখানে আমি মরিচের বিচিগুলি ফেলবো, যদি আল্লাহর রহমতে এখানে চারা হয় এখানে আমি রেখে দেব, আর নিচে নামাবো না। আর হচ্ছে এখানে ফুলের যে টব আছে, এখানে ফুলেরও বিচি হয়েছে বা ফুলের গাছ থেকে বিচিগুলি হচ্ছে শুকিয়ে গিয়েছে। আর এখানে আদা গাছটার মধ্যে আমার মাটি দিতে হবে। আসলে ওইভাবে কাজ করার সময় সুযোগ পেয়ে উঠি না আর কি, ওই জন্য কাজগুলি করতে পারতেছি না। তো এই যে দেখেন ফুলের বিচিগুলি, তো এগুলিও আমি পরবর্তীতে লাগিয়ে দেবো। আর এখানে যত এই সিরিয়ালে যত বালতিগুলি আছে এখানে এখানে আমি আর অন্য কোনো গাছ লাগাবো না। এখানে শুধু আমি হচ্ছে ফুল গাছ লাগিয়ে দেব। এই যে এখানে এগুলি উঠিয়ে নিয়ে ওই পাশে বালতি বা ইয়ের মধ্যে লাগিয়ে দেব, তখন দেখতে সুন্দর লাগবে। তো বন্ধুরা, যাই হোক, আজকে এখানে বিদায় নিলাম, অন্য ভিডিওতে কথা হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।